আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নিহারস কিচেন। আজ আমি আপনাদের বেসন এর চিল্লা বানানোর রেসিপি শেয়ার করব, যেটা আপনারা খুব সহজ বানিয়ে ফেলতে পারবেন। আর এটা খেতে খুবই সুস্বাদু আর পুষ্টিকরও। উপকরণ: রসুন, পেঁয়াজ, আদা, গাজর, কাঁচামরিচ ও কারি পাতা। তবে এই সব মাপগুলি আপনার নিজের পরিমাণ অনুযায়ী, যেমন আপনি বেসন দেবেন সেই অনুযায়ী পরিমাণ কম বেশি হবে। ও তার সাথে কালো জিরে, জোয়ান, চিনি, লবণ স্বাদ অনুযায়ী আর হলুদ গুঁড়া। গাজর ও বাকি সব উপকরণগুলোকে ভালো করে পানিতে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারি পাতাগুলোকে পানিতে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে নেবার জন্য। কারি পাতাগুলোকে ধুয়ে নেবার পর একটা শুকনো পাত্রে রাখলাম। এবার কারি পাতাটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আদাটাকে পানিতে ধুয়ে নেবার পরে কেটে নিচ্ছি গ্রেট করার জন্য। এইবার আদাটা গ্রেট করছি। আপনারা চাইলে চপার এসব উপকরণ দিয়ে ফাইনলি চপ করে নিতে পারেন, আমি এমনি ভাবেই করছি। এইবারে গাজরগুলোকে ছিলে নিচ্ছি। গাজরগুলোকে ভালো করে ধুয়ে নেবার পরে এরমভাবে গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ওগুলোকে চাকু দিয়ে মিহিন করে কেটে নেব। একটি গোটা রসুন নিলাম, খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। আপনি চাইলে রসুনগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে পারেন, সহজ খোসা ছাড়ার জন্য। খোসা ছাড়িয়ে নেবার পরে ওর থেকে 5 থেকে 6 কোয়া মতন রসুন নিচ্ছি। এবার রসুনগুলোকে গ্রেট করে নেব বেসনের সাথে মিক্স করার জন্য। এবারে মরিচগুলোর বোটা ছাড়িয়ে ভালো করে পানিতে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। কাঁচি দিয়ে মরিচগুলো কাটছি যাতে মরিচের ঝালটা হাতে না লাগে। আপনারা এরমভাবে মরিচ কেটে দেখতে পারেন। সব উপকরণগুলি রেডি। কুচি কুচি করা কারি পাতা, গ্রেট করা গাজর, গ্রেট করা আদা ও রসুন, মিহিন করে কাটা পেঁয়াজ ও কাঁচা মরিচ। এবারে এই সব উপকরণগুলি বেসনের সাথে মিক্স করব একটা ব্যাটার বানানোর জন্য। এবার 150 থেকে 200 গ্রাম মতন বেসন নিলাম, লবণ 1 চা চামচ, এটা আপনার স্বাদ অনুযায়ী। হলুদ গুঁড়া ও 1 চা চামচ মতন চিনি দিচ্ছি। এক চা চামচ মতন জোয়ান ও কালো জিরে দিলাম। কারি পাতা, কাঁচা মরিচ দিচ্ছি। গ্রেট করা পেঁয়াজ, গাজর দিচ্ছি। গ্রেট করা রসুন ও আদা পেস্ট দিলাম। আমি পুরো উপকরণগুলি রেডি করাটা চপারে চপ করে দেখিয়ে দিতাম, সেটি আরো শর্ট হতো, কিন্তু আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় বুঝতে তাই এরম ভাবে দেখানো। সব উপকরণগুলি দেওয়া হয়ে গেছে বেসনে। এবার একটা চামচ করে বেসনের সাথে সব উপকরণগুলি মিক্স করছি। এবারে ভালোভাবে মিশ্রণটাকে নাড়াচাড়া করতে হবে যাতে বেসনের সাথে সব উপকরণগুলি ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই মিক্স করার সময় অল্প অল্প করে পানি দিতে থাকবেন আর নাড়তে থাকুন যাতে ব্যাটারটা ভালোভাবে মিক্স হয় আর কোনো লাম্পস না জমে। আলহামদুলিল্লাহ, পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত রেস্ট দিন। এবার চিল্লা বানানোর জন্য বেসনটা পুরোপুরি রেডি।
একটি ডিমও অ্যাড করব এই ব্যাটারটার সাথে, কারণ ডিমটা বেসনের সাথে দিলে চিল্লা ফ্রাই হবার সময় একটা স্মুথ ভাব থাকে চিল্লাগুলোর মধ্যে, আর এগুলি তাওয়ায় লেগেও যায় না। এবারে ব্যাটারটার মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটি ব্যাটারে দেবার পর ব্যাটারের সাথে ডিমটা ভালো করে মিক্স করছি। ডিমটি দেবার পরেই 1 চামচ সাদা তেল দিলাম ব্যাটারের মধ্যে। সাদা তেল দিলে চিল্লার টেক্সচারটা একটু শাইনি হবে। প্যান গরম হবার পরেই সাদা তেল দিচ্ছি ফ্রাইং প্যানে। এবারে প্যানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর ব্যাটারটা দেবার সাথে এটাকে একটু ভালো করে ছড়িয়ে নেব প্যানটার মধ্যে। এবারে আলতোভাবে এটাকে 2 সাইড ভালো করে মাঝারি আঁচে সেঁকে নেব। দেখুন বন্ধুরা, ডিমটি দেবার কারণে চিল্লাগুলো কেমন সুন্দরভাবে উল্টানো গেছে, আর তাওয়াতে লেগেও যায়নি, আর টেক্সচারটাও খুব সুন্দর হয়েছে। এইবারে পরিবেশন করছি টমেটো সসের সাথে। আপনারা এটার সাথে চাইলে চিলি সস অথবা সামান্য টক দইও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে এই চিল্লাটি অবশ্যই বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটি। আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আবার এক অন্য রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।